এতদিন তোমাদেরকে এই ফর্মুলাগুলো দেখতে বলেছিলাম, কারণ এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যাথ সলভ করতে হবে। এখন খেয়াল করো যে দুটো ইভেন্ট দেয়া আছে, একটা ইভেন্ট এ আর একটা ইভেন্ট বি। এই দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তাদের মধ্যে কোনো কমন উপাদান যদি থাকে, কমন উপাদান থাকার সম্ভাবনা শূন্য। সো দেখো, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি হবে পি অফ এ প্লাস পি অফ বি। আর পি অফ এ ইন্টারসেকশন বি, দেখো কমন ঘটনার প্রবাবিলিটি কত, ফাই বা ফাঁকা সেট, অথবা শূন্য বা ওরি, যেটাই বলো না কেন। আর যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আর দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীন হবে, যদি পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ মাল্টিপ্লাই কত, পি অফ বি হয়। এখন ইভেন্ট দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, সেক্ষেত্রে তারা হবে কি, ডিপেন্ডেন্ট। তখন ডিপেন্ডেন্ট হওয়ার শর্ত হচ্ছে পি অফ এ গিভেন বি, মানে একটা ইভেন্ট এ আর একটা ইভেন্ট বি, বি ঘটনা ঘটেছে তার সাপেক্ষে এ ঘটবে, তাহলে তার সম্ভাবনা হবে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি, যে ঘটনা ঘটে গেছে পি অফ বি। সো এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি এটা হয়, দেখো তো হয় কিনা। এই দুটো সূত্র সেম না? তখন পি জি অফ ম্যাম। এ ইন্টারসেকশন বি সমান কত হয়, পি অফ পি মাল্টিপ্লাই পি অফ এ গিভেন বি। ঠিক সিমিলার প্যাটার্নে মনে করো বি ঘটনা ঘটবে এ এর সাপেক্ষে, এ দেয়া আছে, এই যে মাঝখানে আমি লম্বা দাগ দিচ্ছি, এই সিম্বলটার নাম গিভেন দ্যাট। তখন সূত্র হবে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কত, পি অফ এ, যেটা ঘটনা ঘটে গেছে সেটার প্রবাবিলিটি ভাগ হয়ে যাবে। সো ঠিক সেম ভাবে দেখো তো, এটার সাথে এই সূত্র উপরেরটার মিল আছে না? জি ম্যাম। পি অফ এ ইন্টারসেকশন বি সমান কত, পি অফ এ মাল্টিপ্লাই পি অফ বি গিভেন এ। এই দুটো সূত্র মনে রাখা একটু ডিফিকাল্ট, ভেজাল, এ দুটো দরকার নাই। ম্যাডাম যেভাবে লিখে দিলাম সে দুটো মনে রাখবে, ঠিক আছে? জি ম্যাম। এই দুটো ঘটনা মনে রাখবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি আজকে মনে করো আবহাওয়া অফিস থেকে বলেছে যে বৃষ্টি হবে, তার সম্ভাবনা হচ্ছে 0.3। সো বৃষ্টি, এই ঘটনাটাকে আমরা এ দিয়ে ডিনোট করলাম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেওয়া আছে 0.3। এখন আমার কাছে মুনতাসির জানতে চেয়েছে, ম্যাডাম বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। তো বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটা পি অফ এ বার দিয়ে ডিনোট করলাম। তাহলে আমাদের, আমরা জানি প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান কত, 1। 1 থেকে যদি 0.3 বাদ দাও, তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, 0.7। এখন এই যে বৃষ্টি হবে বা বৃষ্টি হবে না, এই দুটো সম্ভাবনাকে যোগ করো, পি অফ এ প্লাস পি অফ এ বার কত হবে, 0.3 প্লাস 0.7 কত হবে, 1। তার মানে কি দেখলাম, ঘটনা ঘটা এবং ঘটনা না ঘটার সম্ভাবনা কত, 1। এই সূত্রটা দেখো, তার মানে হ্যাপেনিং ইভেন্ট এবং নন হ্যাপেনিং ইভেন্টের প্রবাবিলিটির সামেশন কত, 1। বোঝা গেছে? সর্বনিম্ন মান তো ম্যাম আবার 0, তখন এটা কিরকম হবে? 0 মানে তো ঘটবেই না, তখন 0 মানে তো কোনোটাই ঘটবে না। না। 0 প্রবাবিলিটির মান 0 মানে আমি নিশ্চিত ভাবে জানি যে ওই ঘটনাটা ঘটবে না। ম্যাম, জি ম্যাম। বলো। ম্যাম পার্সেন্টেজে কি ম্যাম চাইতে পারে? হ্যাঁ, হতে পারে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50% মানে 0.5 জি ম্যাম। বলতে পারে না, চাইতে পারে। তো সো আরো একটা ফর্মুলা আছে এখানে, এটা আমি পরে আসতেছি এই ফর্মুলাটাতে। এই পেজটা 2 বার এসেছে তোমাদের। এখন দেখো কি বলেছে ওরা, একটা কয়েন, এই কোশ্চেনটা একটু ভালো করে রিড করো, আমি 2 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, এই কোশ্চেনটা নিজে নিজে একটু ভালো করে রিড করো, তারপরে আমি বোঝাচ্ছি।
পড়েছো কি আছে, জি একটা ম্যাম, পড়েছি। কয়েন এবং একটা ডাইকে থ্রো করেছি সিমালটেনিয়াসলি পাশাপাশি। ইভেন্ট এ ডিনোট করেছে হেড অফ দ্য কয়েন, কয়েনের কি হেড। হেড। ইভেন্ট বি ডিনোট করেছে ইভেন নাম্বার অন দ্য ডাই, ছক্কার ক্ষেত্রে কি জোড় সংখ্যা। আমাদের দেখাতে বলেছে শো দ্যাট এ এবং বি কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সূত্রটা কি শিখে আসছো, পি অফ, একটু আগে কিন্তু শিখে আসছো, পি অফ এ ইন্টারসেকশন বি সমান কত, পি অফ এ মাল্টিপ্লাই কত, পি অফ পি অফ বি। তারপরে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এ ইউনিয়ন বি, এই সূত্রটাও আমরা জানি কি, পি অফ এ প্লাস কি, পি অফ বি মাইনাস মাইনাস পি কি, অফ এ পি অফ ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি। এই দুটো জিনিস আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি সেটা লিখে নেই কি আছে দেখো তো, একটা কয়েন এবং একটা ডাইকে যদি সিমালটেনাসলি আমরা থ্রো করি, দেখুন স্যাম্পল স্পেসে কি হবে, কয়েনকে যদি টচ করি হেড অথবা টেল পাবো, আর ডাইকে টচ করলে 1 থেকে কি পর্যন্ত পাবো, 6 পর্যন্ত। তার মানে স্যাম্পল স্পেসে কি কি ঘটনা, কয়টা ঘটনা, এই যে মাঝখানের কয়টা ঘটনা, 12টা ঘটনা, তাই না, কয়টা, জি ম্যাম, 12টা। 12টা। সো আমাদের এখানে এনএস এর মান কত, এনএস এর মান কত বলো, টোটাল ঘটনা 12। কয়টা, পসিবল আউটকাম 12, এনএস হচ্ছে 12। এখন খেয়াল করো, ওরা বলেছে ইভেন্ট এ তে কি হবে, হেড অফ দ্য কয়েন, ইভেন্ট এ তে কি কয়েনের হেড, আর ইভেন্ট বি তে কি ডাইয়ের কি ইভেন ইভেন নাম্বার, নাম্বার। ইভেন নাম্বার। আচ্ছা, তাহলে হেড অফ দ্য কয়েন, তাহলে কয়টা জায়গায় হেড অফ দ্য কয়েন আছে দেখো তো, 1টা 2টা, এই 6টা জায়গায় আছে না। তাহলে এন এ এর মান কত, 6। 6। তাহলে পি অফ এ এর মান কত, 6/12 মানে কত, হাফ। হাফ। তারপরে দেখো বি কি বলেছে, ইভেন নাম্বার, ইভেন নাম্বার কয়টা জায়গায় আছে দেখো তো, এই এগুলো ইভেন নাম্বার না, এখানেও 6টা টোটাল। এখানে তার মানে এন অফ বি এর মান কত, 6। 6। তাহলে পি অফ বি এর মান কত হবে, হাফ। তারপরে কি বলেছে বলো, যে তাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করব, এদের কমন ঘটনায় দেখো টিক চিহ্ন এবং গোল একসাথে হয়েছে কয়টা জায়গায়, 1টা 2টা 3টা, 3টা। এই 3টা ঘটনা দুইজনের মধ্যেই আছে না। জি ম্যাম। তাহলে এন এ ইন্টারসেকশন বি কত, 3। 3। তাহলে পি এ ইন্টারসেকশন বি বের করো, 4 আসবে। 3 বাই কত, 12, বাই 12। তার মানে কত, 1/4। 1/4। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, পি এ ইন্টারসেকশন বি এর মানটা কার সমান হবে, পি অফ এ আর পি অফ বি এর গুণফল। তাহলে পি অফ এ আর পি অফ বি কে গুণ করো তো কত হয়, 12 হয়। পি অফ এ কত পেয়েছো, হাফ, হাফ। পি অফ বি কত পেয়েছো, হাফ, তাহলে কত হবে 1/4। 1/4। 1/4 কি পি এ ইন্টারসেকশন বি এর মান না, জি ম্যাম। তাহলে কি এটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে নাকি হয় নাই, হয়েছে। হয়েছে। পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ আর পি অফ বি হয়েছে, তার মানে কি এটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। এখন এই সমস্তটা নিচে দেখো আরো বিস্তারিত ভাবে করে দেওয়া আছে, দেখো টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম 12টা, ফেভারেবল কেসেস এ এর জন্য 6টা, বি এর জন্য এই যে 6টা, আর কমন আছে 3টা। সো পি এ ইন্টারসেকশন বি বের হয়েছে 1/4, পি এ আর পি বি হাফ হাফ কত 1/4, তার মানে তারা কি ইন্ডিপেন্ডেন্ট। এখন এখানে কি বের করতে বলেছে 2 নম্বরে, পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস কত পি অফ এ ইন্টারসেকশন বি, এগুলো সব তো মান আমরা জানি। পি অফ এ এর মান কত হাফ, 6/12, জি এটা ম্যাম। কত 6/12, এটা 3/12, তার মানে যোগ করলে কত হবে 3/4। 4। ঠিক সিমিলার প্যাটার্নের এখানে আরো একটা ম্যাথ দেয়া আছে দেখো, বলেছে দুটো ইভেন্ট কনসিডার করো, একটা ইভেন্ট এ আর একটা ইভেন্ট বি কনসিডার করো। পি অফ এ এর মান দেয়া আছে, পি অফ এ গিভেন বি এর মান দেয়া আছে, বি গিভেন এ এর মান দেয়া আছে। আমাদের বলেছে এক্সামাইন করো এই ফলোইং স্টেটমেন্ট গুলা এবং কমেন্ট করো যে তারা ভ্যালিড কিনা অন দা ভ্যালিড রিজন।
প্রথমটা কি বলেছে, এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি প্রমাণ করতে হবে, পি অফ A into P of B এ ইন্টারসেকশন বি সমান কি প্রমাণ করতে হবে, পি অফ এ into P of মাল্টিপ্লাই B. পি অফ পি। এটা দ্বিতীয়টাতে কি বলেছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি প্রমাণ করতে হবে, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কি বলো, ফাঁকা P সেট of বা A শূন্য। ফাঁকা সেট বা কত, শূন্য। শূন্য। আর তিনি এটা প্রমাণ করতে হবে। এখন খেয়াল করো, আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি এর মান যদি পি অফ এ আর পি অফ বি এর সমান হয় তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট। এখন পি অফ এ এর মান আমার দেয়া আছে, পি অফ বি এর মান কি দেয়া আছে, নাই। পি অফ এ ইন্টারসেকশন বি দেয়া আছে, নাই। কিন্তু আমি সূত্র জানি, একটু আগে শিখে আসছি। কি সূত্র, পি অফ বি গিভেন এ, সূত্র কি আছে, পি অফ A এ intersection P ইন্টারসেকশন বি divided by ডিভাইডেড P বাই of A. পি অফ কত, A. এখান থেকে কি এ ইন্টারসেকশন বি বের করতে পারবো, দেখো তো। পি অফ এ ইন্টারসেকশন জি বি ম্যাম। তার মানে কি হবে, পি অফ এ আর পি অফ এ বি গিভেন এ এর যোগ গুণফল। তাহলে পি অফ এ কত আছে 1/8 মাল্টিপ্লাই পি অফ বি কত আছে, বি গিভেন এ 1/6, তো গুণ করো কত হবে, 1/48 1/48। একটা বের হয়ে গেছে তাই না। এখন বের করতে হবে কি, পি অফ বি। আমি তো আরেকটা সূত্র জানি, কি সূত্র জানি বলো তো, পি অফ এ গিভেন বি এর সূত্র তো জানো, কি, পি অফ কত এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কত, পি অফ বি, তাই না। এখান থেকে বের করা যাবে না পি অফ বি, তাহলে পি অফ বি সমান কত হবে, কত হবে বলো, ওই পাশে নিয়ে ওই পাশে কি চলে যাবে, এটা ভাগ হয়ে যাবে, এ গিভেন বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত, 1/48 ডিভাইডেড বাই 1/48, আর এ গিভেন বি এর মান কত, 1/4। তাহলে পি অফ বি এর মান কত হবে, উল্টে দিলে 1/12 হবে না, হবে নাকি হবে না, জি ম্যাম। বোঝা গেছে জি ম্যাম। নাকি বোঝা। এখন দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছো 1/48, আর পি অফ এ এর মান দেয়া আছে 1/8, পি অফ বি এর মান দেয়া আছে 1/12। এখন পি অফ এ আর পি অফ বি গুণ করো তো, গুণফল কত হয়, পি অফ এ এর মান কত, 1/8 আর 1 কত 12, তার মানে কত 1/96, তাই না। জি ম্যাম। আর ওটার মান দেয়া আছে কত 1/48, তার মানে দুটো কি সমান, না ম্যাম। 1/48 পি অফ এ ইন্টারসেকশন বি এর মান, তার মানে নট ইকুয়াল। সো প্রথম যে স্টেটমেন্টটা বলেছে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট, এই কথাটা কি সত্য, না ইনভ্যালিড। ইনভ্যালিড। পরে বলেছে দেখো, এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে যদি পি এ ইন্টারসেকশন বি এর মান শূন্য হয়। আর আমাদের এখানে পি এ ইন্টারসেকশন বি এর মান কত 1/48, তার মানে দ্বিতীয়টা কি ইনভ্যালিড। ইনভ্যালিড। এখন এই সমস্তটা এখানে দেখো ক্যালকুলেশন করে দেওয়া আছে, যেটা ম্যাডাম করে দিলাম। পি অফ এ এর মান 1/8, এ গিভেন বি এর মান 1/4, বি গিভেন এ এর মান 1/6। দেখো এই ইন্টারসেকশন বি এর মান বের করে নিয়েছি, পি অফ বি এর মান বের করেছি, দেখলাম যে এই ইন্টারসেকশন বি এর মান 1/48, পি এ আর পি বি গুণ করে পেয়েছি 1/96, দুটো সমান না, তার মানে তারা ইন্ডিপেন্ডেন্ট না। আবার পি এ ইন্টারসেকশন বি এর মান শূন্য হলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আমি দেখেছি যে শূন্য না, তার মানে কি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। পরে 3 নম্বরে প্রমাণ করতে বলেছে, দেখো পি অফ এ গিভেন বি এর মান কত 0.5। এখন এটা প্রুফ করি, কিভাবে প্রুফ করব, পি অফ কত বলো, এ বার গিভেন বি বার, তাহলে এটাকে কি লিখতে পারি, P of A intersection এ B বার ও A বার আছে ইন্টারসেকশন বি বার ডিভাইডেড বাই divided কত, by P of পি B অফ bar. বি বার। এখন 9-10 তোমরা ডি মর্গানের একটা সূত্র শিখছো, পি অফ এ বার ইন্টারসেকশন বি বার কে আমি লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি জি ম্যাম। হোল বার, কার সূত্র অনুযায়ী বলো, ডি মর্গানের সূত্র। আর নিচে আছে কত, পি অফ বি বার।
একটু আগে আমি দেখেছি পি অফ এ প্লাস পি অফ এ বারের যোগফল কত 1, তার মানে পি অফ এ ইউনিয়ন বি বারকে আমি লিখতে পারি না 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি? লিখতে পারি নাকি পারি না? পি অফ বি বারকে লিখতে পারি না 1 মাইনাস পি বি? কিভাবে লিখতে পারি আবার একটু একটু আগে দেখে আসছো, দেখো পি অফ এ, এই যে বৃষ্টি হয়েছে প্লাস বৃষ্টি হয়নি, তার সম্ভাবনা কত ছিল? 1 1। তো এখান থেকে আমি পি অফ এ বারকে লিখতে পারি না 1 মাইনাস পি অফ এ? জি ম্যাম। তাহলে পি অফ এ ইউনিয়ন বি বারকে লিখতে পারি না 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি? জি ম্যাম, আর পি অফ বি বারকে লিখতে পারি না 1 মাইনাস পি বি? বুঝতে পারছি। আচ্ছা, এখন জাস্ট কি করব, এই যে পি অফ এ ইউনিয়ন বি এরও একটা সূত্র আছে যে পর্যন্ত করেছে, সূত্র কি? পি অফ এ পি অফ বি মাইনাস কত পি মাইনাস অফ এ পি। ইন্টারসেকশন বি। এখন জাস্ট তুমি মান বসিয়ে দাও, পি অফ এ এর মান জানো 1/8, বি এর মান 1/12, এ ইন্টারসেকশন বি এর মান 1/48, সো কত হবে 0.887। ওরা বলেছিল কত হবে 0.5, আমাদের হয়েছে কত? 0.887। তার মানে ওদের স্টেটমেন্টটা কি, ট্রু না ইনভ্যালিড। ফলস? ইনভ্যালিড। ঠিক সিমিলার প্যাটার্নে এই অঙ্কটা আমাকে করে দেখাও, আমি সূত্রগুলো আবারও দিয়ে দিচ্ছি। ঠিক সেম অঙ্ক, এটা করো সবাই, সূত্র দিয়ে দিচ্ছি। পি অফ এ গিভেন বি এর সূত্র, একটু আগে যদিও সূত্র দেখিয়েছি তাও আমি এখানে লিখে দিচ্ছি। পি অফ পি, আরেকটা আছে পি অফ বি গিভেন এ, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ, এই তো। আর ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সূত্র কি? পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ মাল্টিপ্লাই কত বলো, পি অফ পি। সব সূত্র ম্যাডাম দিয়ে দিয়েছি, অঙ্কটা করো, 3 মিনিট সময় দিলাম।
অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে বলো? ম্যাম এই যে কি প্রথমটা পি অফ এ বাই বি যেটা ম্যাম এটা আসছে হচ্ছে 3/8 3/8 ম্যাম আর 3/8 5/8 আর হচ্ছে 15/64 5/8 8 আর এ ইন্টারসেকশন বি কত? 15/64 15/64 তো দুই পাশেই তো দেখি 15/64 গুণ জি ম্যাম। করলেও তাই আসে না? আসে কি? ম্যাম গুণ করলে 15/64। আচ্ছা ম্যাম এখানে একটা কোশ্চেন আছে যে এ ইন্টারসেকশন বি এটা ম্যাম কোন সূত্র দিয়ে বের করব পি অফ এ ইন্টারসেকশন বি? এই যে উপরের সূত্র পি অফ এ গিভেন বি দিয়েও বের করতে পারো, বি গিভেন এ দিয়েও বের করতে পারো, ও আচ্ছা ম্যাম। অথবা এখান থেকেও তো বের করতে পারবা। এই যে পি অফ ম্যাম এ আরেকটা ইউনিয়ন, সূত্র আছে তো এ ইউনিয়ন এই বি যে যে পি অফ এ পি অফ প্লাস এ পি অফ বি। ইউনিয়ন বি এখান থেকে বের করবা। পি অফ এ, এটা সূত্র কি ছিল? পি P অফ of এ A plus প্লাস P of পি B। অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এখান থেকে বের করবা। ম্যাম ওখান থেকে বের করলে ম্যাম -1/4 আসতেছে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। তাই পি অফ এ এর মান কত? 3/8, বি এর মান কত? 5/8, আর এটা কত? 3/4। তাহলে কত আসে? 3/8 প্লাস 5/8 মাইনাস 3/4, তাহলে কত আসে? লসাগু কত? 8 না? হ্যাঁ তাহলে 3 প্লাস 5 মাইনাস 6 2/8 তাহলে কত আসে? 8। 2/8 মানে 1/4, 1/4 আসে। তাহলে আর এখানে কত আসে? এখান থেকে কত আসে? এখান থেকে কত আসে? এ গিভেন বি এর মান যদি তোমাদের আসে 3/8, এ গিভেন বি এর মান যদি 3/8 আসে তাহলে কত আসে? এ ইন্টারসেকশন বি কত হবে? পি অফ বি মাল্টিপ্লাই এ গিভেন বি। তাহলে পি অফ বি এর মান কত দেয়া আছে? 5/8 মাল্টিপ্লাই হচ্ছে এ গিভেন বি কত? 3/8, 15/64। এই ডিসকন্টিনিউশন তো আসার কথা না। সো সেক্ষেত্রে এখানে একটা কাজ আছে, সেক্ষেত্রে তোমরা এই সূত্র দিয়ে এই ইন্টারসেকশন বি এর মান বের করা যাবে না। এই ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে তোমাদের এই সূত্র দিয়ে, যেহেতু এ ইউনিয়ন বি এর মানটা দেয়া আছে। আদারওয়াইজ এ এখানেই ইউনিয়নে বি সমস্যা। এর মান তো আমাদের কোনো কাজে লাগে না, তাই না? এ ইউনিয়ন ম্যাম। বি এর মান দিয়েছি কিন্তু এই ইন্টারসেকশন বি বের করার জন্য। সো এটা দিয়ে আমরা বের করতে পারবো না, আমাদের এ ইউনিয়ন বি দিয়ে বের করতে হবে। বের করলে কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট আসে না। আসে কি? না ম্যাম। না। ভেরি গুড, ভালো একটা কোশ্চেন করেছো। এটা তো কাজে লাগাতে হবে। তাহলে এই সূত্রটাকে যখন এ ইউনিয়ন বি দেওয়া থাকবে তখন হ্যাঁ হ্যাঁ, ইউজ করব তখন নাকি তখন ইউজ সবসময়? করবা না, তখন ইউজ করবা যদি দেওয়া থাকে। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন দেখো আরো কিছু জেনারেল ফর্মুলা আছে। সেটা হচ্ছে, দেখো কিছু টার্ম আছে এখানে সেম অর্থ বহন করে। কি? অ্যাটলিস্ট ওয়ান, এনি ওয়ান, এ অর বি, অথবা আইদার এ অর বি। তাহলে দেখো অ্যাটলিস্ট ওয়ান তার মানে পি এ ইউনিয়ন বি। দেখো এ অথবা বি এগুলো কিন্তু একই মিনিং, কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে। সমান হচ্ছে পি অফ এ পি অফ বি মাইনাস কত? পি অফ এ ইন্টারসেকশন বি। আর যদি বলা হয় বোথ এ এন্ড বি, তার মানে এ ইন্টারসেকশন বি সমান কত? পি অফ এ মাল্টিপ্লাই পি অফ বি। তারপরে দেখো যদি বলে নান অফ টু, কোনোটাই না, অথবা নেদার এ নর বি, এও না বিও না, তার মানে কি? এ ইউনিয়ন বি বার বের করতে বলেছে, মানে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এই ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করতে হবে, বাংলা ল্যাঙ্গুয়েজ গুলো এবং তার নোটেশন গুলো। আবার যদি কোশ্চেনে থাকে অনলি এ, অথবা জাস্ট এ, অথবা এ কিন্তু বি না বাট নট বি, তার মানে কি? পি এ ইন্টারসেকশন বি বার বের করতে বলেছে, তার মানে কত? পি অফ এ মাইনাস কত? পি অফ এ ইন্টারসেকশন বি। আর যদি তোমাকে বলা হয় অনলি বি, জাস্ট বি, বি কিন্তু এ না, তখন কি হবে? পি অফ বি থেকে এ ইন্টারসেকশন বি বাদ যাবে। বুঝতে পেরেছো কথাটা? এই সূত্রগুলো মনে রাখা খুব নেসেসারি। এই যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের সাথে নোটেশন গুলো মিলিয়ে আমাদের কাজ করতে হবে।
আচ্ছা, পরে দেখো একটা এই প্রবলেমটা খুব সহজ, এখানে একটা তোমাদের অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম আছে বাট খুব ইজি। আমি আরেকটা দেখাচ্ছি, দেখো একটা প্রবলেম দিয়ে দিয়েছি আমি স্ট্যাটিস্টিক্স এর অথবা যে কোনো জায়গার একটা প্রবলেম, আমি তিনজনকে সলভ করার দায়িত্ব দিয়েছি, নাফিসা, নাজমা এবং আসমাকে। তাদের সলভ করার সম্ভাবনাও দেয়া আছে 2/5, 3/10 আর কত 7/15। তোমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে এই সমস্যাটার সমাধান হবে, এই সম্ভাবনা বের করতে বলেছে। খেয়াল করো, নাফিসা সমস্যাটা সমাধান করতে পারবে সেই ইভেন্টটাকে আমি এ ধরে নিলাম, নাজমা সমাধান করতে পারবে সেটাকে আমি বি ধরে নিয়েছি, আসমা সলভ করতে পারবে সেটাকে আমি সি ধরে নিয়েছি। আমার এখানে পি অফ এ দেয়া আছে কত বলো তো? পি অফ এ 2/5 2/5। বি দেয়া আছে কত? 3/10 3/10। পি অফ সি দেয়া আছে কত? 7/15 7/15। এই তো। What is the probability that the problem will be solved? সম্ভাবনা বের করো প্রবলেমটা সলভ হবে। কে সলভ করবে সেটা কি বলে দেয়া আছে? ম্যাম সেটা তো কিন্তু সলভ বলে হওয়ার দেওয়া শুধু নাই, বলা আছে। সলভ হওয়ার তার মানে কি, হয় সেটা এ করবে অথবা ইউনিয়ন বি করবে অথবা কে করবে? সি করবে। তার মানে আমাকে কি বের করতে দিয়েছে? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কোশ্চেন দেখে বুঝতে হবে আমার কি দিয়ে দিয়েছে এবং আমাকে কি করতে হবে, এই দুটো জিনিস কোশ্চেন দেখে আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন ঠিক সেম জিনিসটা আমি এখানে লিখেছি যেটা ম্যাডাম মুখে বলেছি। Let us define the events A such that the problem will be solved by Nafisa, B হচ্ছে solved by Nazma, C হচ্ছে কি আসমা। এই তিনটা ঘটনা নরমালি ইভেন্ট এ, বি এবং সি কি ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোটা দেখতে পারবে না, as they are not affected with each other। এখন আমাদের সম্ভাবনা বের করতে বলেছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন এই জিনিসটা কিভাবে লিখতে পেরেছি এটা কে আমাকে বলতে পারবা? যে একটা সূত্র ছিল আমাদের, যে পুরো ঘটনা ঘটার সম্ভাবনা 1 সেখান থেকে মাইনাস করে। আচ্ছা, সো একটু হ্যাঁ, ঘটনা ঘটা আর না ঘটার এই যে দেখো এটা শিখেছো না, পি অফ এ প্লাস পি অফ এ বার সমান কত শিখেছো? 1। 1। তো সেখান থেকে কি আমি এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে কি 1 মাইনাস এটা লিখতে পারি। এখন খেয়াল করো তো এখানে ডি মর্গান ইউজ করা হয়েছে, দেখো তো ডি মর্গানে কি বলেছে? এটা থাকবে তার পি অপোজিটটা অফ হবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল বারকে কি লিখতে পারি? পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি বার। এইটুকুর পরিবর্তে এটা লিখতে পেরেছি ডি মর্গানস ল। কি সূত্র? ডি মর্গানস। আমরা যখন হায়ার ম্যাথ পড়ি 9-10-এ, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ভাগ আছে না, সেখানে কিন্তু এই ডি মর্গানসের সূত্র সব সময় পরীক্ষায় থাকতো, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, এখন খেয়াল করো তো, এখন পি এ বার ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি বার কে আমি লিখেছি পি অফ এ বার মাল্টিপ্লাই বি বার মাল্টিপ্লাই সি বার। এটা ম্যাডাম কিভাবে লিখতে পারলাম? তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলেছি, কেউ কারোটা দেখবে না, ইন্ডিপেন্ডেন্ট যেহেতু তুমি কিন্তু এটা জানো পি অফ এ ইন্টারসেকশন বি সমান কত? পি অফ এ মাল্টিপ্লাই কত? পি অফ পি। তো আমি কি এটা লিখতে পারি? জি ম্যাম। ভুল লিখেছি না ঠিক লিখেছি? ঠিক। কেন লিখতে পেরেছি? কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট, তাই আমি লিখতে পেরেছি। এখন আবার আমি আরেকটা জিনিস লিখতে পারি, কি সেটা? পি অফ এ বারকে আমি লিখতে পারি না এটা পি 1 মাইনাস পি অফ এ, বি কে লিখতে পারি 1 মাইনাস পি অফ বি, লিখতে পারি এটা? ম্যাম। এখন তো পি অফ এ এর মান আমি জানি, এটা পি অফ বি এর মান এটা, সি এর মান এটা। সো এই অঙ্কটা সলভ করার সাধারণ সম্ভাবনা কত? 0.776। ভালো সম্ভাবনা আছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন খেয়াল করো, এই ছিল ম্যাথটা, বোঝা গেছে? এই ম্যাথটা ক্লিয়ার?
এই জি এই ম্যাম এরকম ম্যাথ যদি আমি পরীক্ষায় দিয়ে দিই করা যাবে নাকি যাবে না? করা যাবে। যাবে। আচ্ছা, এই ম্যাথটা ঠিক সেম টাইপের, এটা বাসায় দেখো উপরে যেটা আছে। এখন এটা একটু রিড আউট করো তো, এই প্রবলেমটা কেউ রিড আউট করো, এখানে একটা প্রবলেম দেয়া আছে, কেউ পড়ো এটা, যে কেউ পড়ো, অসুবিধা কি? In a survey on the shampoo use of women, it is found that 50% women use Sunsilk shampoo, 45% all clear shampoo, 40% Meryl shampoo, 25% Sunsilk and all clear shampoo, 10% all clear and Meryl 16%, Meryl and Sunsilk, and 8% all the above three brands. A woman is selected at random. Find the probability that among the above mentioned shampoo, the women এখন দেখো তো কি বলেছে ওরা, তারপরে কি আছে? above mentioned shampoo the women use at least one, use none, use কি only Sunsilk. Sunsilk. এখন খেয়াল করো তো, এটা একটা নর্মাল এক্সাম্পল দেয়া ম্যাথ, কিন্তু এইভাবেই আমরা সার্ভে গুলো করে থাকি। দেখো সার্ভের প্রথম ইয়েটা কি ছিল, 50% উইমেন কি ব্যবহার করে? সানসিল্ক। এখন সানসিল্ক শ্যাম্পু, এটাকে আমরা এ দেই, এই ইভেন্টটাকে ইউজ করে। অল ক্লিয়ার ইউজ করে, এই ইভেন্টটাকে আমি বি দিলাম। মেরিল ইউজ করে, এই ইভেন্টটাকে কত দিয়েছি? সি দিয়ে ডিনোট করেছি। তাহলে এখানে দেখো সানসিল্ক ইউজ করে, এই সম্ভাবনা দেয়া আছে পি অফ এ কত বলো তো? 50%। 50% মানে এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.5। পি অফ বি অল ক্লিয়ার কত? 45%। এটাকে যদি 100 দিয়ে ডিফাইন করো 0.45। তারপরে কত আছে? 40% মেরিল। পি অফ সি কত বলো? 40% মানে 0.4। পরে খেয়াল করো 25% সানসিল্ক এবং অল ক্লিয়ার দুটোই ব্যবহার করে। তা সানসিল্কে এ দিয়েছি, এটাতে বি দিয়েছি, তার মানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন কত? ইন্টারসেকশন বি কত? 0.25। তারপরে 10% অল ক্লিয়ার এবং মেরিল ব্যবহার করে। অল ক্লিয়ার কি? বি, মেরিল কি? সি। তাহলে পি অফ বি ইন্টারসেকশন সি কত বলো? 10% মানে 0.1। তারপরে 16% মেরিল আর সানসিল্ক ব্যবহার করে, তার মানে কি? এ ইন্টারসেকশন সি, তাই না? জি ম্যাম। কত? 16 মানে 0.16। 8% সব ব্যবহার করে। আমাদের ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না, বা বাথরুমের শ্যাম্পু আমরা যেটা পাই সেটাই ব্যবহার করি। জি ম্যাম। তো সেই ক্যাটাগরিতে আছে কত? 8%। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত? 8% মানে 0.08। এই ডেটা দেয়া আছে। ক্লিয়ার? প্রশ্ন দেখে আগে সাইডে ম্যাডাম কেন লিখলাম, কোশ্চেন দেখে তুমি আগে এগুলো লিখে ফেলবা যে কি দেওয়া আছে। বোঝা গেছে? এখন আমি দেখব কি আমাকে বের করতে হবে। বলেছে ইউজ অ্যাট লিস্ট ওয়ান, কোনটা ব্যবহার করে সেটা বলা আছে, যে কোনো একটা। তার মানে কি? পি এ ইউনিয়ন বি ইউনিয়ন কত? সি। কোনটাই ব্যবহার করে না, তার মানে কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি? বাদ। শুধু সানসিল্ক করে, তার মানে পি কত হবে? এ বাদ যাবে কি? ইন্টারসেকশন বি বার, ইন্টারসেকশন কত? সি বার। এগুলো আমাকে বের করতে হবে। ক্লিয়ার? কিভাবে আইডেন্টিফাই করবা যে কোশ্চেনে কি দেয়া আছে এবং আমাকে কি করতে হবে? আচ্ছা, এখন দেখো ঠিক একই ভাবে ম্যাডাম ডিফাইন করে নিয়েছি। এই তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আজকে অ্যানোটেশন দিয়ে পড়াচ্ছি তাই। এগুলো কোশ্চেন গুলো অনেক বড় বড়, আমি যদি কোশ্চেন লিখতে যাই কোশ্চেন লিখতেই অনেক সময় চলে যাবে, এজন্য সাইডে লিখে পড়াচ্ছি। দেখো, লেট আস ডিফাইন 3 ইভেন্টস এ বি সি অ্যাজ ফলোজ। একইভাবে এ হচ্ছে সানসিল্কের জন্য, বি অল ক্লিয়ার, সি মেরিল। সো একইভাবে দেখো এগুলোই আমি সাইডে একটু আগে লিখে দিয়েছিলাম, এই ডাটাগুলা। এখন আমাকে বের করতে হবে পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো তো ক্লাস 9-10 হুবহু এই সূত্রটা শিখে আসছো কিনা।
মনে জি, আছে? ভেন ডায়াগ্রাম, সেট থিওরি। মনে আছে। সো এই জায়গায় শুধু আমরা কি বসিয়েছি? মানগুলো বসিয়েছি। এই সূত্রটা কিভাবে মনে রাখবা? যেগুলো সিঙ্গেল সেগুলো যোগ হবে, দুইজনের মধ্যে কমন যেগুলো সেগুলো বিয়োগ হবে, আর তিনজনের কমনটা কি হবে? যোগ হবে। এভাবে মনে রাখবা। তাহলে কত বের হয়েছে বলো তো? অ্যাটলিস্ট 1 ব্যবহার করে 0.92। তাহলে আমাকে বলো তো একটাও ব্যবহার করে না কয়টা, কত হবে? 0.8। 0.8। 1 থেকে মাইনাস যাবে না? হ্যাঁ, মাইনাস গেলে কত হবে? 1 থেকে যদি 0.08 ম্যাম। 0.08। ভেরি গুড। সো কোনটাই ব্যবহার করে না কয়জন? পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বার সমান কত? 1 মাইনাস পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে 0.08। একইভাবে দেখো কি আছে, বলেছে শুধুমাত্র সানসিল্ক, তার মানে এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন কত? সি বার। তার মানে পি অফ এ থেকে কি এই যে দুইজনের কমনটা বাদ যাবে আর তিনজনের কমনটা কি হবে? যোগ হবে। একইভাবে যদি সানসিল্ক না দিয়ে আমি এরকম দিতাম, অল ক্লিয়ার দিতাম, মানে ঠিক সেম ভাবে এরকম যদি হতো, এটা কি হবে বলো তো? এখন কি করবে সূত্রটা তাহলে? পি অফ বি থেকে কি বাদ যাবে? বি এর সাথে এ এর ইন্টারসেকশন, আবার বাদ যাবে কত? বি এর সাথে সি এর ইন্টারসেকশন, আর তিনজনের কমনটা কি হবে? যোগ হবে। বোঝা গেছে? জি ম্যাম। তারপরে জাস্ট তুমি মানগুলো বসিয়ে দিবে। এই গেল হচ্ছে আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স এবং সেই রিলেটেড প্রবলেম গুলা। একইভাবে এখানে দেখো আরেকটা অ্যাপ্লিকেশনের অঙ্ক দেয়া আছে, এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ইভেন্টের। একটু আগে ডিপেন্ডেন্ট ইভেন্টের অঙ্ক আমি করিয়েছি, এটা শুধু বাসায় দেখবা, এটা বোঝো কিনা, করে দেয়া আছে এই যে, এবং উপরে আরো একটা অঙ্ক করে দেওয়া আছে, দেখবা, এটাও বাসায় দেখবে ভালো করে। এই যে এটাও ঠিক সেম ক্যাটাগরি প্রবলেম, এটাও বাসায় খুব ভালো করে দেখতে হবে। সো এই দুইটা অঙ্ক বাসায় দেখো, এবং ম্যাডাম যেগুলো করিয়েছি সেগুলোও বাসায় দেখবে, যেন এই রিলেটেড যে কোনো ম্যাথস দিলে পারা যায়। এখন নেক্সট ক্লাসে আমি পরবর্তীতে আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে বায়াস থিওরেম এবং তার অ্যাপ্লিকেশন। এটা আমি পরের ক্লাসে করাবো তোমাদের, বায়াস থিওরেম এবং এই বায়াস থিওরেমের অ্যাপ্লিকেশন। এন্ড কি বলো? অ্যাপ্লিকেশন। সো আজকের ক্লাসে প্রবাবিলিটি যে অঙ্কগুলো করিয়েছি তোমাদের জন্য আমি বলছি, এতদিন দেখা যেত বাবা অনলাইনের সাথে তোমরা ইউজ টু, অনেকগুলা সেমিস্টার অনলাইনে পার করেছো। অনলাইনে এক্সাম হলে সুবিধা কি? ওপেন বুক, তোমার সামনে বই খাতা থাকে, কোনো থিওরি ফর্মুলা তুমি ভুলে গেলে সেটা তুমি হুবহু দেখে নিতে পারো, তাই তো? ট্রু তো এটা? যে ম্যাডাম একটা অঙ্ক দেখে দিয়েছি, তুমি ফর্মুলা ভুলে গিয়েছো, তোমার সামনে কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল থাকছে, তুমি ম্যাটেরিয়াল দেখে সেটা করতে পারছো। ফাইনাল পরীক্ষা হবে অফলাইনে, অফলাইনে কিন্তু সেই ফ্যাসিলিটি আমাদের থাকছে না। সমস্ত থিওরেম বলো বা যে কোনো টপিক বলো, পুরোটাই আমাকে ব্রেনে রাখতে হবে। সো এটা কিন্তু একটা ধাক্কা। আমি ভয় দেখাচ্ছি না যে ম্যাডাম বলছে ধাক্কা, তার মানে কি ভয়ঙ্কর কিছু? ভয়ঙ্কর না। তার মানে ঠিক যেমন ভাবে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, যেমন ভাবে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি বা স্কুল কলেজে আদার্স এক্সাম গুলো দিয়েছি, যে সব পড়ে গিয়েছি, এক্সাম হলে আমি পেরেছি। এখানে কিন্তু অনেক সূত্র, আমি একটু আগে অনেকগুলো সূত্র তোমাদের দেখালাম, এই সূত্রগুলো মনে রাখা কিন্তু কমপ্লিকেটেড। সো এই সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে। আগে যেমন লিখে লিখে অঙ্ক ধরে ধরে করে প্র্যাকটিস করেছো, ফাইনালের আগে কিন্তু সেই চর্চাটা ফেরত আনতে হবে। কথা বোঝা গিয়েছে? তা না হলে অনেক ম্যাথ দেখা যাবে, তোমার মনে হবে আল্লাহ আমি পারি, কিন্তু সূত্র তো মনে পড়ছে না। এবং গ্রিন ইউনিভার্সিটিতে তোমরা অফলাইনে পরীক্ষা দাওনি বলে তোমরা জানো না, পরীক্ষার সিস্টেম কিন্তু একদম ফেয়ার। তুমি কিন্তু পাশেও তাকাতে পারবে না, পিছনেও তাকাতে পারবে না, সামনেও তাকাতে পারবে না। ইটস ট্রু। কারণ তোমার পাশে যে থাকবে সে হচ্ছে অন্য কোর্সের পরীক্ষা দিচ্ছে, বামে যে থাকবে সে অন্য কোর্সের পরীক্ষা দিচ্ছে, শুধুমাত্র সামনে পেছনে যখন তোমার কোর্সের পরীক্ষা দিচ্ছে। আর সামনে পেছনে তো তুমি দেখতে পারবে না, কারণ প্রত্যেকটা রুমে দুইজন করে ইনভিজিলেটর থাকে। ম্যাম সামনে পিছনে তো চেঞ্জ করে ফেলছে, এখন জেড সিস্টেম ম্যাম। হ্যাঁ, তো সেটাও কিন্তু পারবে না। সো এই বিষয়টা হচ্ছে আমাদের
হ্যাবিটে আনতে হবে যে আমাকে পড়াগুলো নিজেকে পড়তে হবে এবং সেগুলো কাটতে হবে। সো প্রতিদিন আমি অনেক পড়াই না, প্রতিদিন কিন্তু আমি অল্প পড়াই, এই অল্প পড়াটুকুই কিন্তু প্রতিদিন আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং আমাকে জিজ্ঞেস করতে হবে যে ম্যাডাম এই জায়গার সমস্যা। বায়াস থিওরেম আমি তোমাদের পড়াবো, পড়ানোর পর হচ্ছে এই প্রবাবিলিটির উপরে কিন্তু আমাদের থার্ড ক্লাস টেস্টটা প্রবাবিলিটির উপরে হবে। সো প্রবাবিলিটির একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, এরপর বায়াস শেষ করব, তারপর আরো একটা চ্যাপ্টার আছে, এরপরে কিন্তু আমি থার্ড সিটির একটা ডেট দিয়ে দিব।